অদ্ভুতভাবে মানুষকে আপন করে নেবার একটা গুণ তার ছিল, কারণ তিনি নিজের মনের মধ্যে ছিলেন পরিষ্কার একজন সাদা মনের মানুষ। এবং আমাদের দুর্ভাগ্য একসময় তার কণ্ঠস্বর থেমে যায়। নিজের জীবনে দুঃখ পেয়েছেন, তার শিশু সন্তান চলে গেছে। তোমরা তার সেই দুঃখ ভরা গানও সবাই শুনেছ, নজরুল গীত তোমরা শুনেছ। এবং তিনি হয়তো আগাম আঁচ করতে পেরেছিলেন যে একসময় তিনি তার কণ্ঠ নীরব হয়ে যাবে, সেই জন্য তিনি গানও আগাম লিখেছেন। সেই গানটা কি, এইটা তোমাদের জন্য আমার প্রশ্ন থাকলো। কিন্তু এই মহান মানুষ, সব মিলিয়ে তিনি মানুষ, একজন কবি, একজন স্বাধীনতা সংগ্রামী, যোদ্ধা, এবং সব থেকে বড় কথা মানুষ দরদি, নারী দরদি। এই মানুষটির প্রতি আমার আন্তরিক আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর তোমরা যারা ধৈর্য ধরে বসে ভাবছো কতক্ষণে এই বক শেষ হবে, তাদের আমি আশ্বস্ত করতে চাই, আর আমি কথা বাড়াচ্ছি না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দিদি আপনাকে। আপনার বক্তব্য আমাদের সমৃদ্ধ করলো এবং অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম। এখন আমরা সুন্দর একটি সঙ্গীত শুনে নেব রূপসা চ্যাটার্জির কাছ থেকে। কেন বলবে যাবার ফুল, নামালোকে ফুটলি কেন বলবে যাবার ফুল, কনহিনা বুনো দেবী আর গুবি গুবি গুল, আর গুবি গুবি গুল, নামালোকে ফুটলি কেন বলবে যাবার ফুল, আর গুবি কার খবরেতে সন্ধ্যামণি দূরে নিভৃতে, আর গুবি কার খবরেতে সন্ধ্যামণি দূরে নিভৃতে, অভিমানে বসে আছে ছড়িয়ে রসুল, কনহিনা বুনো দেবী আর গুবি তুই গুল, আর গুবি তুই গুল, ম্লানালোকে ফুটলি কেন গোলকে যাবার ফুল, কনহিনা বুনো দেবী আর গুবি তুই গুল, আর গুবি তুই গুল, মাটির ধরার ফুলদানিতে হবে না তোর ঠাই, আদরকে আর করবে তোরে বসন্ত যে নাই, ওরে বসন্ত যে নাই, মাটির ধরার ফুলদানিতে হবে না তোর ঠাই, আদরকে আর করবে তোরে বসন্ত যে নাই, ওরে বসন্ত যে নাই, গোলক চাপা বুঝিস পারে কোন গোলকের দেবতারে, গোলক চাপা বুঝিস পারে কোন গোলকের দেবতারে, সেই দেবতা নাই রে দেখার পুণ্য যে বকুল, কনহিনা বুনো দেবী আর গুবি তুই গুল, আর গুবি তুই গুল, ম্লানালোকে ফুটলি কেন গোলকে চাপার ফুল, ম্লানালোকে ফুটলি কেন গোলকে চাপার ফুল, কনহিনা বুনো দেবী আর গুবি তুই গুল, আর গুবি তুই গুল। ধন্যবাদ তোমাকে। আমাদের সকল
সকলের প্রিয় সম্মানীয় ডক্টর দীপালি মণ্ডল মহাশয়া তিনি একটি কবিতার মাধ্যমে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন। নমস্কার। কাজী নজরুল ইসলামের 124তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন। পথহারা কবি কাজী নজরুল ইসলাম। বেলা শেষে উদাস পথিক ভাবে সে যেন কোন অনেক দূরে যাবে, উদাস পথিক ভাবে ঘরে এসো সন্ধ্যা সবাই ডাকে, নয় তোরে নয় বলে একা তোকে। পথের পথিক পথেই বসে থাকে, জানে না সে কে তাহারে যাবে, উদাস পথিক ভাবে বনের ছায়া গভীর ভালোবেসে আধার মাথায় দিগ্বধূরের এসে ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে, শৈলমূলে শৈলবালা নাবে, উদাস পথিক ভাবে বাতি আনে রাতি আনার প্রীতি, বধূ ঢুকে গোপন সুখের ভীতি, বিজন ঘরে এখন সে গায় গীতি, একলা থাকার গান খানি সে গাবে, উদাস পথিক ভাবে হঠাৎ তাহার পথের দেখা হারায়, গহন আধার আধার বাধা কারায়, পথ চাওয়া তার কাঁধে তারায় তারায়, আর কি ভুলে পথের দেখা পাবে, উদাস পথিক ভাবে। নমস্কার। ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের সকলকে শোনানোর জন্য। এখন একটি নৃত্য পরিবেশনের জন্য ডেকে নিচ্ছি শিপ্তা গুহ মজুমদারকে। আনন্দে
একটি শ্রুতি মাধ্যম। গানের মাধ্যমে সহজেই মানুষের মন ও মননে ঝংকার তোলা যায়, চেতনা জাগানো সম্ভব হয়। এখন সঙ্গীত পরিবেশনায় আসছে বিবিএ কোর্সের ছাত্রী রিম্পা কর্মকার। আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। যাহার গানে আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, যাহার গানে আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, না দেখা শুধু, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। যার শিখি পাখা লিখনি বয়ে, গোপনে মোরে কবিতা লেখায়, সে রহে কোথায় হায়, সে রহে কোথায় হায়। আমি যার বরষার আনন্দ গেতা, নিত্যের সঙ্গিনী দামিনী রেখা, আমি যার বরষার আনন্দ গেতা, নিত্যের সঙ্গিনী দামিনী রেখা, যে অঙ্গে আপন কেউ, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। ধন্যবাদ তোমাকে এমন সুন্দর একটি সঙ্গীত পরিবেশনের জন্য। এবার সম্মানীয় ডক্টর কৃষ্ণপদ দাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। নজরুল ইসলামের যদি বলি যে একটা কবিতা বলতে বলি, তাহলে সবার প্রথমে যে উত্তরটা উঠে আসবে সেটা হচ্ছে বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতা আগে বা পরে নজরুল ইসলামের জীবনটাকে মনে হয় দুটো ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে। বিদ্রোহী কবিতার আগে যদি ধরি, আমি এই তার জীবন বিশ্লেষণ না করে আমি মানে এরকম করে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। তাকে তার জীবনের কয়েকটা ছোট ছোট ঘটনাকে নিয়ে আমি কয়েকটা কথা বলব। প্রথমটা যেটা হচ্ছে, নজরুল তার জীবনে মানে এত দুঃখ এবং এত বেদনা পেয়েছেন বিভিন্ন বিষয়ে, সেটা উনি কল্পনার বাইরে। যেমন তার যখন 9 বছর বয়সও হয়নি, 8 বছর 10 মাস মতো বয়স, বাবাকে হারিয়ে ফেললেন।
এদের বাবাকে হারানোর পরে যে অবস্থায় দাঁড়ালো, যতদিন বাবা ছিল তার ওই সংসারের চিন্তা বা তার তাদের যে সাংসারিক যে খাওয়া পড়ার অভাব কোনোদিনও টের পাননি। কিন্তু তার পরবর্তী সময়ে তাদেরকে অনেক যন্ত্রণার ভিতর দিয়ে যেতে হয়েছে। এমন অবস্থা গেছে যে তাকে ওই বিভিন্ন দোকানে ছোট ছোট কাজও করতে হয়েছে। পড়াশোনা যে করতেন না তা নয়, পড়াশোনা করতে করতে এই 8 বছর 10 মাস বয়সে বাবাকে হারালো। বাবাকে হারানোর পরে বিভিন্ন ভাবে একটা সময় জড়িয়ে পড়লো যে এই যে দিদি বলছিলেন বাউন্ডুলের চরিত্রের ছিলেন। তো এই বাউন্ডুলের চরিত্রের জন্য এবং তার যে নিজস্ব ভেতরের যে বাউন্ডুলের চরিত্রের কারণে বিভিন্ন ভাবে, বিশেষ করে সঙ্গীত এবং অন্যান্য যে কাজকর্মের ভেতরে আস্তে আস্তে ঢুকে যেতে লাগলেন। সেই রকম একটা সময় করলো কি, খুব ছোট 12-13 বছর বয়সে লেটোগানের দলে ফিরে গেছিল। লেটোগানটা হচ্ছে আমরা কবি গানের দল যেমন বলি, সেই কবি গানের দলে ফিরে গেলেন এবং সেখানে গিয়ে তাকে করতে হলো কি না, অনেক সময় বিভিন্ন ধরনের ছন্দে এবং কবিতা লিখে তাকে সাহায্য করতে হতো। অনেক সময় যখন কোনো কিছু পারছেন না তখন তিনি উঠে সেই কবিয়ালের ভূমিকায়ও তাকে দেখা গেছে। এরপরে আস্তে আস্তে যখন ওই দিদি বলছিলেন যে মাধ্যমিক পরীক্ষায় আমাদের সময়ও ছিল, তা এখন যেটা হয়ই না, একটা টেস্ট প্রি টেস্ট এরকম প্রি টেস্ট পরীক্ষা হয়। সেই প্রি টেস্টের আগে হঠাৎ করেই সেনাবাহিনীতে যোগ দিতে চলে গেল, যার ফলে আবার মাধ্যমিক পরীক্ষা দেওয়া হল। এইবার সেখান থেকে ফিরে আসার পরে ওই কলকাতাতে এসেছিলেন। কলকাতাতে এসে তার এক বন্ধু বেঁচে এসেছিলেন। সেখানে যে আঘাতটা পেল সেটা হচ্ছে কি, তার বন্ধু ছিল শৈলজানন্দ মুখোপাধ্যায়। তার এসে যে যারা কাজ করছিল মুসলমান বলে তার এটো বাসন ধুবে না, তার এগুলোতে সেটা তার বন্ধু তো তাকে বুঝতে দেয়নি, কিন্তু উনি কোনোভাবে সেটা টের পাওয়ার পরে ওখান থেকে চলে গেল। কিন্তু তাদের বন্ধুত্বে কিন্তু ভাটা পড়ে। এইবার ওখান থেকে তো গেল, যাওয়ার পরে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তার ঘুরে বেড়ানো। এবার ওই হঠাৎ একটা সময় কলকাতায় তখন এসে বিভিন্ন কাব্যচর্চা শুরু হয়েছে এবং গান তিনি তো খুব ভালোবাসতেন এবং উদাত্ত কণ্ঠে গান গাইতেন, মানে গলা ছেড়ে গান গাওয়া যা বলা হয়। যার ফলে কি হচ্ছে, আর এত ভালোভাবে মিশতে পারছেন কিছু 10 থেকে 15 মিনিট কারোর সঙ্গে কথা বলতে পারলে টেনেই তার আপনজন হবেই হবে। এটা নিয়ে তার কোনো দ্বিধা ছিল না এবং হতেও তাই প্রত্যেকটা জায়গায় যেত। তার ওই কথা বলা এবং তার ওই বিভিন্ন আচার ব্যবহারের মাধ্যমে তিনি সবাইকে একদম কিরকম আপন করে নিত। হঠাৎ করে তিনি উধাও হয়ে গেলেন দেখুন কলকাতাতে। কোথায় চলে গেলেন? কুমিল্লাতে গিয়ে ওখানে গিয়ে যাই হোক, তো ওখানে এরকম বিরজা প্রসন্ন দেবীর ফ্যামিলিতে গিয়ে কিছুদিন ছিলেন। সেখানে গিয়েও এমন নিজের মতো করে আপন করতে শুরু করলেন যে বিরজা প্রসন্ন দেবী তাকে তার ছেলের মতো করেই ভালোবাসতে শুরু করলো এবং নজরুল তাকে মা বলে সম্বোধন করত। এবারে ওখান থেকে চলে এলো তার এক পরিচিত একজনের বাড়িতে, সেখানে গিয়ে সেখানেও কিছুদিন ছিল। গিয়ে তার একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যায়, বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে এসে। তো এইরকম করে যখন যাচ্ছে, এইরকম সেখান থেকে চলে এলো। তার পরবর্তী সময় তো আরো জীবনের অনেক ঘটনা আছে, কিন্তু এরপরে পরবর্তী সময়ে অন্য আরেকজনের কাছে ওই বিরজা সুন্দরী দেবীদের ফ্যামিলিরই একজনকে বিয়ে করলেন। বিয়ে করে তার যে প্রিয় সন্তান 4 বছর বয়সে মারা যায়। 4 বছর বয়সে তার নাম ছিল বুলবুল। এই বুলবুলকে নিয়ে অনেক গান কবিতা খুঁজে পাওয়া যাবে, সেগুলোকে বলতে গেলে তো অনেক বলা হয়ে যাবে। তো সেই বেদনাটা তাকে যে কি পরিমাণ আঘাত করেছিল, সেই সময় তার বন্ধু বান্ধব বা অন্যান্যরা তাকে অনেকটা কাটিয়ে উঠতে চেষ্টা করল। তার পরবর্তী সময়ে একটা সময় দেখা গেল 1939 সালে স্ত্রী গেলেন পক্ষাঘাত
হয়ে তিনি তার স্ত্রী নিম্নাঙ্গ পুরো বিকল হয়ে গেল, বিছানা সজ্জায়, বিছানা ছেড়ে তিনি উঠতে পারছেন না। এই ধাক্কাও তাকে সহ্য করতে হলো। এই সময় তার অর্থকষ্ট এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে তিনি তার যে বিভিন্ন ধরনের গানগুলো গাইতেন সেগুলো রয়্যালটি লোকে বিক্রি করে দিতে বাধ্য হয়েছিল। তারপরে যেটা হলো, এইরকম চলাকালীন অবস্থায় 1942 সালে হঠাৎ করে কলকাতা আকাশবাণীতে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করে তার মুখের ভাষা হারিয়ে যায়, তিনি স্মৃতিবিভ্রম হতে শুরু করেন 1942 সাল। এবার 1939-এ স্ত্রীর যখন অবস্থা, 1942-এ এই অবস্থা। তারও আগে কয়েকদিন আগে যখন একদিন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, অ্যাকচুয়ালি বাংলার মুখ্যমন্ত্রী তখন বলা হতো না, তখন বাংলার প্রধানমন্ত্রী বলা হতো আর কি, তো তিনি একদিন নজরুলকে ডাকলেন। ডেকে কি হলো, ডেকে বলছেন যে লোকটি এরকম সাম্যবাদী কবিতা লিখছে, যে সারাক্ষণ হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলে যাচ্ছে, তার কাছে প্রস্তাব আসলো যে বঙ্গদেশটাকে হিন্দু এবং মুসলমানের ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া হবে। সেই ব্যাপারটাও তিনি নিতে পারেন। এইরকম অবস্থায় 39 সালে যখন কাশ্মীর এই অবস্থা দাঁড়ায়, পরবর্তী সময় 42 সালে থেকে তার 3 বছর পরে এই অবস্থা হলো, কি করবেন? বাকরুদ্ধ হয়ে গেছে, স্মৃতিবিভ্রম হয়ে গেছে। জানি যান আমরা তো বুঝতে পারবো না যে সেই অবস্থায় তার মনের ভেতরে কি চলছে বা কি। যে লোকটি এত কিছুর সঙ্গে জড়িয়েছিল সে গেল, মানে তাকে সবাই এখন পাগল হয়ে গেছে বলে বলতো, কিন্তু পাগল তো নয়, তিনি সব কিছু হয়তো বুঝতে পারতেন। তার বাড়ির ঠিক সময়ে তাকে যে যে কাজগুলো করতে বলা হতো সেগুলো তিনি ঠিকঠাক করতেন। তার স্ত্রী যাকে তিনি ঠিক মতো করে সাড়া দিতেন, তার ছেলেদের কথাই ঠিক মতো করে তিনি শুনতেন এবং তার উত্তর করতেন। এইরকম যা অবস্থা, 42 থেকে 76 সালে তিনি মারা যান। 32 বছর এরকম মুখের ভাষা হারিয়ে তার মনের ভাব ব্যক্ত করাকে কিভাবে প্রকাশ করতে পারবে সেইগুলো না অবস্থায় কাটাতে হয়েছে। তা এইরকম একজন মনীষী বা আর একটা জিনিস, যে বিষয়টা যেটা যে আমাদের কবি সাহিত্যিক বা গীতিকার হিসাবে যে তার যে বিভিন্ন অবদান বাংলা সাহিত্যে, সেটা তো না বললেও চলবে, কারণ সবার কাছে আস্তে আস্তে করে সেগুলো দিনের পর দিন আমাদের এখানে যারা আছে বেশিরভাগই বাংলা সাহিত্যের ছাত্রী, সুতরাং তাদের কাছে এগুলো অনেকটাই জানা, আমার থেকে তোমরা অনেক বেশিই জানো। এটা নিয়ে ওদের খুব বেশি আমি ওই সাহিত্যের দিকে গেলামই না, সেই জন্য তার জীবনের ছোট ছোট কয়েকটা কথা বলে একটুখানি আমার তার প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার বক্তব্যের মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য জানতে পারলাম এবং ওনার জীবনী সম্পর্কে আরো সুন্দরভাবে আমরা জানতে পারলাম। এবার আমাদের কলেজের ছাত্রী কোহিনুর নেহারের কাছ থেকে একটি কবিতা আমরা শুনে নেব। কবি কাজী নজরুল ইসলামের কবিতা কবিরাটি। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এরূপ সেজে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ানো, আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলা সন্ধ্যা তারা, কবির অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসি সবই। আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়। তুমি আমার মাঝে আসিতে মোর বাজাও বাঁশি। আমার পূজার যা আয়োজন তোমার প্রাণী কবি। আমার প্রাণী জয় মাল্য প্রাণী তোমার সবই। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এই রূপ সেজে তোমার ভালোবাসার ছবি। আমার এই রূপ
একটি সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নিচ্ছি দীপাঞ্জনা দাসকে। খুঁজি তারে আমি আপনার, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আপনার। আমারে মনের তৃষিত আকাশে কারে সে চাতক আকুল পিয়াসে। আমারে মনের তৃষিত আকাশে কারে সে চাতক আকুল পিয়াসে। প্রভু সে যখন সুধা চোরাসে, প্রভু সে যখন সুধা চোরাসে। ঋষিকে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আপনার। আমারে মনের পিয়ালো তলে হেরি তারে স্নেহ মেঘ শ্যাম। অসরিয়া লোকে হেরি তারে ফিরি বিজলি উজন অভিরাম। আমারে মনের পিয়ালো তলে হেরি তারে স্নেহ মেঘ শ্যাম। অসরিয়া লোকে হেরি তারে বিজলি উজন অভিরাম। আমারে রচিত কাননে বসিয়া পড়ানো পিয়ারে মালিকা রচিয়া। আমারে রচিত কাননে বসিয়া পড়ানো পিয়ারে মালিকা রচিয়া। সীমানা সহসা দেখিনু জাগিয়া, সীমানা সহসা দেখিনু জাগিয়া। আপনারে দোলে দোলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আপনার।
কমিটির সমন্বয়কারী ও বাংলা বিভাগের সম্মানীয় অধ্যাপিকা ডক্টর শান্তনা চ্যাটার্জি মহাশয়া তার কবিতার মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাবেন। নমস্কার। কাজী নজরুল ইসলামের 124তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন একটি খোলা চিঠি ও নিঃস্বার্থ আত্মসমর্পণ। ধৃতিসত্তার কলমে। সমাজ বরেণ্যেষু দুখুমিয়া, লিখছি এই খোলা চিঠি। যে চিঠিটা লিখেছি 7ই মে রবি ঠাকুরকে, 25শে বৈশাখের উজ্জয়ন্ত বিচ্ছুরণের বিস্ফারিত দিনে। 24শে মে সেই খোলা চিঠিটাও তোমার। 11ই জ্যৈষ্ঠের আগুন ছড়া দিনের সংগ্রামী হাতিয়ার। প্রশ্নেই নীরবতার অন্ধকারের শেষ পরিণতি। হৃদয়ে চেতনায় ঘেরা টোপ, অশনি সংকেতে বাঁচার রক্ষা কবচ। প্রথম প্রতিশ্রুতি, দ্বিতীয় প্রতিশ্রুতি, প্রতিশ্রুতির ক্লান্ত কাফেলা। মরুভূমির অজগর গ্রাসে মরুদ্যান উধাও। তিনটা এখন রক্তাক্ত সময়ে অবৈ জাবেদা খাতা। কুটিকৃত মানবতার লাভা স্রোতে অক্ষয় হিসাব। হিসাব মেলানোর মাঝে হারিয়ে যাবে মানবতা। রাতের অন্ধকারে বুক চিরে আনা মানব বন্ধু। এক মুঠো আলোর সকাল। হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, বিরামহীন ধামাকা। ধামাকার রণবুন্দুকি। মানব সমাজ আইসোলেশনে। কৃত্রিম স্পন্দনে হৃৎপিণ্ডের স্পন্দন গোনা তঞ্চকতা। এখন সময় প্রবলভাবে ঘুরে দাঁড়ানো। কেবল নিঃশেষ হওয়া নয়, অপার বিশ্বাস, বাঁচার দীক্ষা। মৃতের মাঝে অমর মন্ত্র। শ্মশান ভূমি বেতার সিদ্ধ বিক্রমাদিত্য। ধ্বনিছে অভয় মন্ত্র। ধৈর্য ধরো, পথটা ঠিক করো আজ। পৃথিবীর ক্রমমুক্তি অনেক শতাব্দীর কাজ। তবুও তোমাদের পথে বাঁচার কৌশল। উঠেছে মানব মন অতিক্রম করে হাজার রক্ত রং। তাই তো মরে গিয়েও বাঁচার নিঃস্বার্থ আত্মসমর্পণ। ইতি পথের খোঁজে চেয়ে থাকা ক্রমমুক্তির পথে মানব মন। নমস্কার। ধন্যবাদ ম্যাম আপনাকে। এখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু বলার জন্য ডেকে নিচ্ছি হিরণময়ী ঘোষকে। নমস্কার। আজকে নজরুল জয়ন্তী, আমি আপনাদের সামনে একটি নজরুল সঙ্গীত পরিবেশন খেজুর পাতার পুরো বাজার যায় যায়। খেজুর পাতার পুরো বাজার যায় যায়। ঝুম 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 ঝুম। ওর নাতার ঘোর নিহায় দোলে। ওর নাতার ঘোর নিহায় দোলে। কুসুম ছড়ায় পথের বায়ু পায়। কুসুম ছড়ায় পথের বায়ু পায়। ঝুম 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 ঝুম। তার পুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার। সে যেতে যেতে ছড়ায় পথে কাপড় কুচির হার। তার ডালিম ফুলের ডালি
তার ডালে ফুলের ডালি গোলাপ গানের ডালি ঈদের চাঁদ আর বিঘোড়ার সাগর হয়ে বাদশা দাদা বুঝি সাহারাতে ফিরে কোন মরেছি খুঁজি কত তরুণ মুসাফির পথারালো হায় কত তরুণ মুসাফির পথারালো হায় কত বনের মোড়ে মোড়ে তারির উপর কত বনের মোড়ে মোড়ে তারির উপর ঝুম 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 এখন স্নাতকোত্তর বাংলা বিভাগ থেকে নন্দিতা দে, শৈলী হালদার, অঙ্কিতা পাল, প্রিয়া সেন কবিতা পাঠ করে শোনাবে। উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর পক্ষ দিয়ে কোন হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ পানের পল্ললে বাম লাগে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্ললে আষ্টবাসী আষ্টবাদন মুক্তি এলো আষ্টবাদন মুক্তি আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের বুক আসে আর সৃষ্টি সুখের উল্লাস আসলো উদাস শস্য উদাস বৃষ্টি ছাড়া বুক ফাটাশাস উঠল সাগর উঠল আকাশ ছুটল বাতাস পবন ফেটে চক্র ছোটে পিনাক পানি সুর আসে ওই ঘুমকে দুয়ার উল্টাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তার দেখে আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাস আজ হাসলো আগুন শস্য ফাগুন মদন মারে খুন মামাদুন পলাশ অশোক শিমুল ঘায় ফাঁক লাগে ওই দিকবাসে গৌরিক বালিকার গীতবাসে আজ রমন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কোপের সুন্দরী ওই আসলো যত সুন্দরী কারুর গায়ে জলাগুন কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলের বুক ভাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আর সৃষ্টি সুখের উল্লাস আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধহারা ছন্দ মাদন পাগলা কাজল উচ্ছ্বাসে ওই আসলো আশিন শিউলি শিথিল হাসলো শিথিল বুক হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর হাসলো মরু কাঁপলো উদর কানন তরু বিশ্ব ভুবন হাসলো তুফান উচলে পূজার ভৈরবীদের গান ভাসে মন ডাইনি শিশু সদ্যজাত জড়ায় মরা বাম পাশে মন ছুটছে গোয়াজ বলগা হারা অশ্ব যেন বাংলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে ধন্যবাদ তোমাদের সবাইকে। এবার সঙ্গীত পরিবেশনায় আসছে আমাদের কলেজের বিবিএ কোর্সের ছাত্রী অহনা মণ্ডল। বন্ধু
জ্যোতি কোথাগিরির ধারে অরুণ কান্তিকে যোগী ভিখারি অরুণ কান্তিকে যোগী ভিখারি সম্বর সম্বর মহিমা ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা সম্বর সম্বর মহিমা ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা হে শিব সুন্দর বাগ ছাড় পরিবার ধরণ তোমার বেশ করণি তোমারা অরুণ কান্তিকে যোগী ভিখারি অরুণ কান্তিকে যোগী ভিখারি নবমেঘ চন্দ্রনে ঢাকে অযোধ্যে নবমেঘ চন্দ্রনে ঢাকে অযোধ্যে প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি পার্বতী নই আমি শ্রীমূর্তি বিশাল ফেরিয়া বাঁশুরি ধারি অরুণ কান্তিকে যোগী ভিখারি অরুণ কান্তিকে যোগী ভিখারি। ধন্যবাদ তোমাকে এমন সুন্দর একটি সঙ্গীত পরিবেশনের জন্য। এখন ইতিহাস বিভাগের সম্মানীয় অধ্যাপিকা আদরণী দিকে অনুরোধ জানাচ্ছি একটি কবিতা বলার জন্য। এই আস্তে আস্তে নমস্কার, উপস্থিত শ্রদ্ধেয় আমাদের টিচার শ্রীমতী মধুশ্রীদিকে, শ্রীমতী দীপালিদিকে, শ্রীমতী শান্তনিকে এবং এখানে যারা রয়েছে আমার ছোট্ট প্রিয় সোনারা, সবার উদ্দেশ্যে বলছি, আমি কবিতা বলতে যেটা বোঝায়, কবিতা আবৃত্তি বলতে আমি সেটা কোনোদিন শিখিনি বা আমি সেটা করতেও পারিনি, কিন্তু তোমাদের উদ্দেশ্যে আমার এই কবিতাটা বলা। সেজন্য সবাইকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব, সবাই যেন এই কবিতাটা, বিশাল বড় কবিতা, তাই আমি পুরোটা বলছি না, আমি একটুখানি বলছি শুধু তোমাদের উদ্দেশ্যে। এবং একই সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্ম জয়ন্তী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানানো কবিতার মধ্য দিয়ে তার, এবং তোমাদের এই কবিতার মধ্যে দিয়ে আমি উজ্জীবিত করতে চাইছি। তোমরা সবাই একটু মন দিয়ে শুনবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শির ঐশী ভয় হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক ধুলক গোলক ভেলিয়া খোদার আসর আরস সেরিয়া, উঠি আসি চির বিস্ময়
আমি বিশ্ববিদ্যালয়। বলবীর বলচির উন্নত মমশীর, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি ভবিষ্যৎ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে পড়ি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি বলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা করি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় কালো বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলবীর বলচির উন্নত মমশীর, এক হাতে মোর বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণতুজ্জ, আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই ধীর হব শান্ত। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই কবিতা আমার প্রাণের কবিতা, আমার বাঁচার কবিতা। জীবন পথে কখনো কখনো যখন খুব হতাশ হয়ে পড়ি, কবির এই কবিতা আমাকে উজ্জীবিত করে। তো আমি চাই তোমাদেরও সবাইকে, যারা এখানে আছো আমাদের মেয়েরা, সবাইকে উজ্জীবিত করে। সরি, এখানে গৌরীদি ছিলেন, আমি ভুলে গেছি গৌরীদি। নমস্কার, আমার গৌরীদিকে নমস্কার, সবাইকে ভালোবাসা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আবার শতকোটি প্রণাম জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ ম্যাম আপনাকে। আমরা আজকের অনুষ্ঠানে একেবারে শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। এখন আজকের অনুষ্ঠানে অন্তিম নৃত্য পরিবেশন করছে আমাদের কলেজের স্নাতকোত্তরের ছাত্রী গার্গী ঘোষ। বলবীর বলোন্নত মৌসী, শুনিতে পারি আমারই অবশ্যই ওই শিখরে মাত্রই। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভরি, চন্দ্র সূর্য গ্রহতারা লোকে লোকে গোলকে ফেরিয়া, খোদার আসন আরশ ছেড়িয়া, উঠি আজকের বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। ওই লোক সমাজ ভেঙে ফেল গর্বে লোকাল রক্ত জমা শিকল পূজার ভাষার বেদি। তারা ওই লোক সমাজ ভেঙে ফেল গর্বে লোকাল রক্ত জমা শিকল পূজার ভাষার বেদি। বলল মধুরিষা বাজাত প্রলয় ভীষণ ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর দেবী। বলল মধুরিষা বাজাত প্রলয় ভীষণ ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর দেবী। তারা ওই লোক সমাজ ভেঙে ফেল গর্বে লোকাল রক্ত জমা শিকল পূজার ভাষার বেদি। কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কেরায় সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে, কেরায় সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে। ভগবান করবে হাসি সর্বনাশী শিখায় একদিন সত্য পেরে। তারা ওই লোক আমার ভেঙে ফেল গর্বে লোকাল রক্ত জমা শিকল পূজার ভাষার বেদি। ও পাগলা ভোলা দেরে দে প্রলয় ধরা, ও পাগলা ভোলা দেরে দে প্রলয় ধরা। কারণ ধুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে, কারণ ধুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে। হাত হায়দারি হাত কাঁধে দুন্দুরি ডাক, ডাক করে ডাক ভিক্ষুকে ডাক জীবন মানে। তারা ওই লোক আমার ভেঙে ফেল গর্বে লোকাল রক্ত জমা শিকল পূজার ভাষার বেদি।
বর্ণে লোপার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী তারা রইল উপমার ভেঙে ফেল বর্ণে লোপার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে অতলু ভীষণ বারাতল প্রলয় ভীষণ ধ্বংস নিশান উরুক্রান্তির প্রাচীর বেদী ওরে অতলু ভীষণ বারাতল প্রলয় ভীষণ ধ্বংস নিশান উরুক্রান্তির প্রাচীর বেদী তারা রইল উপমার ভেঙে ফেল বর্ণে লোপার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ধন্যবাদ তোমাকে। এখন সম্মানীয় অধ্যাপিকা মধুশ্রী পারিক দত্ত মহাশয়কে আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ এখানে কি বলে এই অনুষ্ঠানে একটা সমাপ্তি ঘোষণা করতে হবে সেটা আমি সত্যি বুঝে উঠতে পারছি না, এই কারণ যে নজরুলকে বোধহয় মাপা যায় না। আজকে তার 124তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান আমরা আমাদের সাধ্যমতো করার চেষ্টা করলাম। মেয়েরা একটু শান্ত হয়ে বসলে আর একটু ভালো হয়। এটাই অন্তিম অনুষ্ঠান, তোমরা এখনই ছাড়া হয়। তো এখন যে কবি, যে সৃষ্টি ধর, যার এক হাতে বিশেষবাসী এবং এক হাতে রণধূর্য, তিনি আবার অরুণকান্তি যোগী নিয়ে কত সৃষ্টি তার করে গেছেন এবং এছাড়াও আজ প্রচুর দিক তার উন্মোচিত হলো আমাদের বিভিন্ন ছাত্রীদের, অধ্যাপক অধ্যাপিকাদের কথার মাধ্যমে এবং নানান রকম বিশ্লেষণের মাধ্যমে। এই অনুষ্ঠান বোধহয় মানে শেষ করার নয়, তবু আমরা আজকে আমাদের অধ্যক্ষা শ্রীমতী ডক্টর উর্মিলা উকিলের মানে অনুপ্রেরণায় এবং গৌরীর অনলস প্রচেষ্টায়, এছাড়াও আমাদের আভ্যন্তরীণ মূল্যায়ন কমিটির সকল সদস্যদের, এছাড়াও সাংস্কৃতিক কমিটিরও বিভিন্ন সদস্যদের উৎসাহে উদ্দীপনায় যে অনুষ্ঠানটি হলো তার তুলনা দেওয়া অসম্ভব। এই অনুষ্ঠানে সত্যি সকলের যারা উপস্থিত আছে, ছাত্রীরা, অধ্যাপক অধ্যাপিকারা এবং অন্যান্য যে সাহায্য আমরা পেয়েছি সেই সব কিছুকে আমরা সম্মান জানাই এবং সকলের প্রতি সন্তুষ্টতা জানিয়ে আজকে আমি কাজী নজরুল ইসলামের একটা ছোট্ট 2 লাইনের একটি সঙ্গীত দিয়ে একটু তার সৃষ্টিকে সম্মান জানাবার অনুষ্ঠানটা আমরা এখানে প্রাথমিকভাবে শেষ করছি। শুধু এইটুকুর জন্য মেয়েদেরকে একটু বসিয়ে রাখছি, কারণ কাজী নজরুলকে মাপা যায় না। কাজী নজরুলকে সত্যি মাপার ক্ষমতা আবার নেই। এই কলেজের উদ্যোগে যে অনুষ্ঠানটি হয়েছে সেটি অনবদ্য। এতে যারা অনুষ্ঠানে আছেন বা অনুষ্ঠানের নেপথ্যে আছেন সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু নজরুল ইসলাম বলে নয়, সকল কবিকেই আমি নজরুল ইসলামের একটি ছোট সৃষ্টির মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি 2 লাইনই করতে পারবো, এটা গৌরীর একান্ত অনুরোধে কাজ করছি। যদি ভুলভাল কিছু হয়ে থাকে তাহলে তোমরা মেয়েরা এবং অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন একটু ক্ষমা করে নিও।
আজকে যেহেতু জল শীতলটা তুলসী গাছের মাধ্যমে হয়েছে, সেহেতু আমরা যেন নজরুলের একটা অন্য দিক খুঁজে পাচ্ছি, যেটি তার প্রতিটি ছন্দে, প্রতিটি সৃষ্টিতে আমরা পেয়েছি। শুধু তার যে কি বলবো পার্থিব সত্তা ছিল, তার সাথে হয়তো তার কিছু অমিল ছিল, কিন্তু মানসিকভাবে তিনি যে কতটা অন্যরকম ছিলেন তা থেকে বোঝা যায়। আমি এই দুটি লাইন দিয়েই শেষ করব। সাজিয়াছো যোগী তরুণ বিভাগী সাজিয়াছো যোগী সাজিয়াছো যোগী মলকারুলাগী তরুণ বিভাগী। তরুণ বিভাগীকে আমার নমস্কার। ধন্যবাদ দিদি আপনাকে। এবার যদি আপনাদের অনুমতি পাই তবে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে পারেন। কিছু বলবে না যে বাচ্চাবাড়ি বিলম্ব দেওয়া সে শুনতে পারে না, এই আরো একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠানটি এখানেই পরিসমাপ্তি ঘোষণা করা হলো।